কি আপনি? কেস জন্ডিস হয়ে গেছে টুঙ্কুবালা। বাবার জন্ডিসও হয়েছে, কিন্তু আপনার গলাটা এরকম ছেলেদের মতো লাগছে কেন? চাপে গো চাপে টুঙ্কু, চাপে। ওষুধ খাবে, জন্ডিস ঠিক হয়ে যাবে। চাপের কি আছে? তোমার বাবা আমাকে বিয়ে করতে চাইছে। ও মা, তাই নাকি ফুলকলি দি? তার মানে আপনি আমার নতুন মা হবেন? কি এক্সাইটিং! ন্যাপলাকে বলতে হবে। আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি ফুলকলি। এই বাবা, আপনি এইসব কি বলছেন? ছি ছি ছি। ছি না, এই দেখো আমি কে। এ কি আপনি? উল্টে বাবু, আপনি ফুলকলি হয়ে এসেছেন? বাবা! আই চুপ 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 টুঙ্কু, দোহাই তুমি আমাকে বিয়ে করবে বলো। বিয়ে? আপনাকে? কভি নেহি। না টুঙ্কুবালা না, তোমাকে বিয়ে করে আমি যে সৌভাগ্যবান হতে চাই। আমি যে স্বপ্নে দেখেছি তোমার সঙ্গে আমার যে অলরেডি বিয়ে হয়ে গেছে। এই বাবা, যা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি যদি আজকে রাতটা আমার বাবাকে ম্যানেজ করতে পারেন। ম্যানেজ ম্যানেজ কি? আমি এখন আপনার সঙ্গে নাইট শো দেখতে যাচ্ছি, যতক্ষণ না ফিরি ততক্ষণ। বুঝেছি বুঝেছি। কই গেলা ফুলকলি? এই তো আমি আসছি, পোড়া কপাল আমার। এবার কি হবে গুলটে মামা? গাড়ি যে কোট লাইন ছেড়ে একেবারে বে লাইনে ঢুকে পড়েছে। গাড়ি এবার আমি মেন লাইনে ঢোকাবো। কিভাবে? দেখতে যা, শুধু আমাকে এক ব্যাগ কয়লা এনে দে, যেখান থেকেই পারিস। কয়লা? মনে হচ্ছে এবার গাড়ি উল্টানোর সময় এসে গেছে। ফুলকলি, তুমি আইসা আমার বুকের চাপ অনেকখানি হালকা কইরা দিছো। কি বললা যে তোমার? তাহলে তাড়াতাড়ি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। এইটা তো আমিও চাই, আমারও যে তারা আছে, কিন্তু ভালো পোলা পাই কই? ছেলে তো আপনার চোখের সামনেই আছে। আমার চোখের সামনে পোলা কই? কালকের পর থেকে তো আমার চোখের সামনে শুধু তুমি ঘুরতাছো ফুলকলি। আমার বড় মামার ছোট শালা আপনাদের এই পাশের পাড়া গলতপুরেই থাকে, খুব ভালো ছেলে, ভীষণ হ্যান্ডেল সব। গলতপুরের পোলা? কও কি ফুলকলি? আমি চিনি না, কি নাম কও দেখি? শ্রীমান গুলটিচরণ গুহ। এইটা তুমি কার নাম কইলা? ওই হদ্দ বেকার গুলটের লগে আমি আমার মাইয়ার বিয়া দেব? ফুলকলি, আমার মনে হইতাছে আবার কিন্তু বুকের মধ্যে স্ট্রোক করতেছে। এ বাবা না, ফু ফু ফু, এইসব আপনি কি বলছেন? ওই গুলটা একদম বেকার নয়, পুরো হকার। এইটা তুমি কি কও ফুলকলি? হকারের লগে আমি আমার মাইয়ার বিয়া দেব না? না না, গুলটা অনেক বড় হকার, যাকে বলে বিজনেসম্যান। একেবারে মাটির তলার বিজনেস। মাটির তলার ব্যবসা? কিসের ব্যবসা কও শুনি? ওরে বাবা গো বাবা, এটা কেউ জানে না, শুধু আপনাকেই বলছি। গুলটের না একটা আস্ত কয়লা খনি আছে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে। এই দেখুন না, আপনার জন্য এক ব্যাগ কয়লা পাঠিয়েছে গুলটে, স্যাম্পেল। হ্যাঁ? এইটা তো কাঠ কয়লা। মাটির তলায় কাঠ কয়লা পাওয়া যায় নাকি? বাবা, ভালো করে খুঁজলে ঠিকই পাওয়া যায়। গুলটের কয়লা খনি খুব ডিপ, জানেন? ও তাই বুঝি, এইটা তো জানতাম না। গুলটে তো বেশ করিত কম্মা পোলা দেখতাছি, কয়লা খনির মালিক। কিন্তু এতটুকু অহংকার নেই, জানেন? ওর কয়লা খনিটা কই আছে শুনি? মানে মেসমশাই, ওই যে মানে ওই হিমালয় পর্বত আছে না, ও ঠিক নিচে। হিমালয়ের নিচে কয়লা খনি? কেন নেই নাকি? মানে কি বিশাল হিমালয়
পাহাড় পর্বত, তার নিচে চাপা পড়ে আছে কয়লা খনিটা। আপনি তো লোহার ব্যবসা করেন, তাই এই খবরটা পাননি। ও তাই বুঝি আছে ওইখানে কয়লা খনি? ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। তাহলে বিয়েটা পাকা তো মেসমশাই? আর মেসো মশাই কইও না ফুলকলি, আমার কেমন যেন পর লাগে। ঠিক আছে তাই হবে। আমি এখন যাই, গুলটেকে শুভ খবরটা দিয়ে আসি। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু। হ্যাঁ, শুনছি ওনাকে আবার সামনের সপ্তাহে আবার ওই সেই কয়লা খনির ভেতরে ঢুকে যাবে, আবার সেই 3 মাস পরে বের হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আসছি মেশো, মানে গজু বাবু। শুধু গজু ফুলকলি? আসছি তবে শুধু গজু। টাটা। ইয়াহু! বাবা, ফুলকলি বেশ ভালোই লাভ দেয় তো। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই। এত আনন্দ আমি কখনো পাই নাই। খ্যাপা আমি এত আনন্দ আগে পাই নাই। বউয়ের ভাগ্যে এখন কি কি জোটে সেটাই দেখতে হবে গো পাঁচু ভাইপো। তুমি হিমালয়ে কয়লা খনি কেন বললে গুলটে মামা? হিমালয় ঘুরে কি ওই গজেনগড়াই দেখতে যাবে নাকি রে কালটা বুলাস বলদ পাঁচু? ওই তো গজেন বাবু আসছে। দেখ কেমন ছুটে ছুটে আসছে আমার কাছে। পাঁচুরে বাড়ি চল। সৌভাগ্য বলতি বলতি এসে পড়েছে। এই তো গুলটে চরণ, তোমার এই আমি খুঁজতাছি। পায়ের ধুলে দেন মেসমশাই, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন মেসমশাই। মাগো, ও পিসিমা, ও পিসিমা। জোরসে আশীর্বাদ করেছে রে, পালা। কি হচ্ছে কি? আমি আপনার হবু জামাই না? হত সারা পাজি উজবুক, হিমালয়ের তলায় কয়লা খনি পাইছ? ভাবছো স্কুলের ভূগোল মাস্টারের থেকে আমি খোঁজ লব না? মেসমশাই, হিমালয়ের নিচে কিন্তু ও বাবা, এই নে 11টা হলো, বাবা গো! এবারই 1 ডজন হয়ে ও গেছে। আবার গুনছে কোথাকারে। ওই যে গুলটে, ফুলকলি সেজে আমার বাবাকে ঠকিয়েছে। ফুলকলি, হত সারা। এটা 13 নম্বর। ওরে বাবা, ও বাবা গো, আমার সবগুলো দাঁত ফেলে দেবে রে, আমি পালাই। বাঁচাও! ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা! বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও! আমার মনে হচ্ছে সৌভাগ্যটা খুবই খারাপ রে। তাহলে তুমি আর বিয়ে করবে না বলছো? না রে, ভাবছি আবার হিমালয়ে গিয়ে আমি তেলের খনি খুঁজবো।